আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। এটি একটি অসাধারণ গল্প যেটি আমার দাদু বলেছিলেন, এবং সেই গল্পটাই আমি আপনাদের সামনে যেভাবে বলেছিলেন সেভাবে উপস্থাপন করব। তখন আমরা ওই পাড়ার ছেলেরা মাঠে খেলা করছি। বর্ষাকাল, হঠাৎ আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। মনে ভীষণ আনন্দ হতে লাগলো। আজ যদি বৃষ্টি হয় তাহলে দাদুর ঘরে গিয়ে জমিয়ে গল্প করব। তার কিছুক্ষণ পরই ঝোড়ো বাতাস বইতে লাগলো। পাড়ার ছেলেরা সবাই মিলে দৌড়ে যে যার বাড়ির দিকে এগোতে থাকলাম। তখন প্রায় সন্ধ্যার আগের মুহূর্ত। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। রবিবার, তাই সন্ধ্যের দিকে পড়া বন্ধ ছিল। আমি আর আমার বাড়ির ভাইরা সকলে মিলে দাদুর ঘরে ঢুকলাম। দেখলাম দাদু মেঝেতে একটি ছোট হ্যারিকেন জ্বলছে, আর দাদু একটি চেয়ারে বসে চা খাচ্ছে। দাদুকে বললাম, দাদু আজ কিন্তু বৃষ্টি নেমেছে, আজ গল্প শোনাবে তো? দাদু বলল, হ্যাঁ রে, আজকে তোদেরকে আমি গল্প শোনাবো, তোরা বস। আমার খুশিতে মনটা ভরে গেল, কারণ দাদুর গল্পগুলো সত্যি অসাধারণ এবং শুনতে খুব ভালো লাগে। দাদু বললেন, তখন আমরা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আমরা 5 জন বন্ধু মিলে ঠিক করলাম দীঘা বেড়াতে যাব। আমার এক বন্ধুর জামাইবাবু একটি উচ্চপদস্থ পদে কোনো একটি কোম্পানিতে কাজ করতেন। তাদের কোম্পানির একটি হলিডে হোম ছিল, এবং ওটাই ভাড়া করে দিয়েছিলেন। আমরা 3 দিনের প্রোগ্রাম করেছিলাম। যথারীতি আমরা হাওড়া থেকে দীঘাগামী বাস ধরলাম, এবং সকালে বাসে উঠে ওই বেলা 10:30টার সময় আমরা সেখানে পৌঁছালাম। তখন প্রচুর বৃষ্টি হচ্ছে ওখানে, আর আমাদের হলিডে হোমটা বাস স্ট্যান্ড থেকে অনেকটাই ভিতরে ছিল। তখন কিন্তু দীঘা এখনকার মতো ছিল না। তখন ওখানে চারিদিকে বালিয়াড়ি, এবং অত হোটেলও তৈরি হয়নি। আর বালিয়াড়ি আর হচ্ছে তোমার ঝাউবনের বাগান। সে এক অপূর্ব সুন্দর দৃশ্য, যেটা দেখলে মনটা জুড়িয়ে যায়। যাই হোক, আমরা বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে অনেকটা ভিতরে আমাদের হলিডে হোমে পৌঁছালাম। দেখলাম সেটা একটি নির্জন জায়গায়, এবং সেখান থেকে একটু দূরে আরেকটি হোটেল তৈরি হচ্ছে, এবং পিছন দিকে ও সামনে কিছুটা অংশ পুরো বালি স্তূপ এবং ঝাউ গাছে ঢাকা। যেন মনে হয় অনেকদিন ওই সমস্ত হলিডে হোমে কেউ আসেনি। আমরা আস্তে আস্তে ওই হলিডে হোমের দিকে গেলাম। অনেকটা উঁচুতে হলিডে হোমটা ছিল। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। একজন ব্যক্তি এগিয়ে এলেন আমাদের কাছে। উনি সম্ভবত কেয়ারটেকার ছিলেন। হ্যাঁ, আমাদের রুম বুঝিয়ে উনি চলে গেলেন। ঢুকেই দেখলাম প্রথমে একটি লম্বা ঘর, আর একটি বড় দালান। দালানের দুদিকে 2 কামরা ঘর আছে, এবং এদিকে কিছুজন থাকতে পারে, আবার এদিকে কিছুজন থাকার জন্য বিভিন্ন ঘর আছে। তো আমরা প্রথমে আমাদের যে ঘরগুলো দেখিয়েছিল, আমরা সেই ঘরে ঢুকলাম। দেখলাম প্রথমে একটি লম্বা ঘর, তার পাশে আর একটা ঘর আছে, এবং ওই ঘরের সাথে একটি রান্নাঘর, এবং তার পাশে একটা বাথরুম। সবাই মিলে আমরা অনেকটা ভিজে গিয়েছিলাম, তাই আমরা তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে হোটেলে খাওয়া দাওয়া করলাম। এরপর সন্ধ্যের দিকে আমরা ঘুরে রাতের খাবার সেরে যখন বিছানায় শুলাম, আমরা ওই 2 বন্ধু একটা রুমে শুয়েছিলাম, আর বাকি 3 জন অন্য রুমে শুয়েছিল। আমি জানলার দিকে শুয়েছিলাম, এবং বৃষ্টি থেমে গিয়েছিল সেদিন, এবং আকাশের চাঁদও উঠেছিল। বেশ পরিষ্কার ঝকঝক করছে, এবং ওই বালির স্তূপ এবং ঝাউবন দেখতে বেশ মনোরম লাগছে। আমি চুপ করে শুয়ে ওই দৃশ্য উপভোগ করছি। চোখে কিন্তু ঘুম আসছে না, কারণ একটা নতুন জায়গায় গেছি, সেখানে ঘুমোতে একটু অসুবিধা হচ্ছে। হঠাৎ করে তখন প্রায় গভীর রাত, হঠাৎ দেখলাম যে 3টে ছায়ামূর্তি ওই বালিয়াড়ি দিয়ে হেঁটে হেঁটে আমাদের রুমের দিকে, মানে হলিডে হোমের দিকে হেঁটে আসছে।
আমি চুপ করে দেখছি। কিছুক্ষণ পর বারান্দায় যে দরজাটা ছিল সেটা যেন কে ঠোকা দিচ্ছে, আর বাইরে আমি বিড়ালের কান্নার স্বর শুনতে পাচ্ছি। আমার ভীষণ ভয় লাগছিল। আর আমাদের বাথরুমের ভিতর থেকে কারা যেন কথা বলছে, সে কথা আমার কানে ভেসে আসছে। একটা থমথমে পরিবেশ অনুভব করলাম। তারপর ঘুরলো সেই বিপত্তি। আমি ওঠার চেষ্টা করছি, কিন্তু আমি বিছানা ছেড়ে কোনো মতেই উঠতে পারছি না। কে বা কারা যেন আমার ঘাড়টা চেপে ধরে রেখে দিয়েছে বিছানার মধ্যে। আমি আমার পাশের বন্ধুকে ডাকবো হাত দিয়ে, সেটাও পারছি না। আমি মুখ দিয়ে আওয়াজ করে তাকে ডাকবো, তাও পারছি না। কি অসম্ভব রকম চাপ আমার শরীরের মধ্যে। আমি পুরো বাকরুদ্ধ। আর জানালার পাশে সেই ছায়ামূর্তিগুলোকে যেন আমি দেখলাম, যেন তারা কি বলতে চাইছে। এক ভয়ঙ্কর পরিস্থিতি। এভাবে আমি প্রায় আধ ঘন্টা আমাকে ওইভাবেই ধরে রেখেছিল। কে বা কারা আমাকে এভাবে ধরে রেখেছে আমি যেন বুঝতে পারছি না। কিন্তু একটি কান্নার স্বর আর কাদের খিসখিস কথা আমার কানে সর্বদাই ভেসে আসছে। আমি দাদুকে উৎকণ্ঠা নিয়ে বললাম, তারপর? দাদু বললেন, হঠাৎই আমার পাশের বন্ধুর হাতটা আমার গায়ে টাচ করতেই একটা কণ্ঠস্বর ভেসে গেল, তুই বেঁচে গেলি। আর আমি আগের মতোই হাত পা নাড়াতে পারছি। আমার ঘাড়ের কাছে চাপটাও অনেক কমে গেল। পরের দিন আমি সকল বন্ধুকে আমার এই ঘটনার কথা বললাম। ওরা বলল ওরাও নাকি কান্নার স্বর শুনতে পেয়েছিল, কিন্তু ওরা কাউকে কিছু বলেনি, যেহেতু রাতের বেলা। তারপর আমরা বললাম আশপাশে খোঁজ নিয়ে দেখা যাক কি ঘটনা। আশপাশে খোঁজ নিয়ে আমরা জানতে পারলাম ওই জমিটি ছিল তিনজন ভাইয়ের, তাদের প্রিয় জমি, এবং তারা সেখানেই বসবাস করত। হঠাৎ একদিন এক বজ্রপাতে ওই পরিবার পুরো শেষ হয়ে যায়। কিন্তু অন্য একজন ব্যক্তি ওই জমি বিক্রি করে দেয়, এবং সেখানেই ওই হলিডে হোমটা তৈরি হয়েছিল। এখনও গভীর রাতে নাকি ওই ব্যক্তিরা ওই এলাকায় ঘোরাফেরা করে, এবং রাতের বেলায় ওখানে এইরকম ভুতুড়ে কাণ্ড ঘটে, এবং এটা কয়েকজনের সাথেও ঘটেছিল। তারপর আমরা চলে আসি। এই ঘটনা ওখানে প্রায় ঘটতো, তাই বছর পাঁচেকের মধ্যে সেই হলিডে হোম ভেঙে ফেলা হয়। এখন সেখানে সেই হলিডে হোমের ভগ্নাবশেষ লক্ষ্য করা যায়। কেউই সেই জায়গায় আর হোটেল বানায়নি। আমরা যখন বেড়াতে যাই তখন দেখি সেই ধ্বংসস্তূপ পড়ে আছে, আর মনে পড়ে যায় সেদিনের সেই রাতের ভয়ঙ্কর ঘটনা। ধন্যবাদ। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।